মহান রব্বুল আলামিন পবিত্র মাহে শাওয়াল মাসের শেষ পর্যায়ে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র জিলহজ মাসে আগমন করার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার জমিন থেকে যিনারা চলে গেছেন তিনারা কিয়ামত পর্যন্ত আর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আল্লাহর হাবিবের সুন্নাত আর জিন্দা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এখনো জীবিত রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা করার কাজ আমরা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মহান মালিককে রাজি আর খুশি করার জন্য মন প্রাণ জান করে দিয়ে যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের পরপর পবিত্র মাহে শাওয়াল মাসের পরপর আল্লাহ রব্বুল আলামিন একটি মাস দিয়েছেন, যে মাসটার নাম হচ্ছে জিলকদ মাস, কিসের মাস? জিলকদ মাস। এই মাসের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। কিসের বিশ্রাম নিব? এই মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে রজব মাস দিয়েছিলাম ইবাদতের মাস, শাবান মাস দিয়েছিলাম ইবাদতের মাস, ফজিলতের মাস, রমজান মাস দিয়েছি সেটা হচ্ছে উম্মতের মাস, বান্দার মাস, এবং রমজান মাসের পর আমি তোমাদেরকে মাহে শাওয়াল মাস দিয়েছিলাম। সেই মাসটার নাম হচ্ছে উপহার দীপনের মাস। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে শাওয়াল মাসের শেষ পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাস দিলাম, যে মাসটার নাম হচ্ছে জিলকদ। এই জিলকদ মাসের ফজিলত, জিলকদ মাসের গুরুত্বপূর্ণ ফজিলত আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের মধ্যে ফজিলত রয়েছে, কিন্তু এই মাসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ বলেছেন বিশ্রাম নেওয়ার মাস, অবসর নেওয়ার মাস। এই মাসটাতে আমরা দীর্ঘ 4 মাস আমরা ইবাদত করেছি, কিন্তু সামনে যে মাসটা আমাদের সামনে আগমন করবে কেমন বিশ্রাম নেব ইয়া রাসূলুল্লাহ নবী? এই মাসের মধ্যে আমার আল্লাহ বিশ্রামের কথা বলেছেন। জিলকদ মাসটা হচ্ছে বিশ্রামের মাস। কেমন বিশ্রাম নিব? এই বিশ্রাম নয় যে এই বিশ্রাম দুনিয়ার ইবাদত বন্দেগী করা যাবে না, ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করব না, তেমন বিশ্রাম নয়। এমন বিশ্রাম নিতে হবে আমার দ্বারাতে যেন কোনো অন্যায় না হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা রোজা রাখলাম, মাহে শাওয়াল মাস পরীক্ষার দিবস শেষ করলাম, কিন্তু জিলকদ মাসে আমরা অন্যায় অপরাধ শুরু করে দিলাম। বলেন তো আমরা বিশ্রাম নিলাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলকদ মাস দিয়েছেন। জিলকদ মাসের পর আমার আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি মাস দিয়েছেন, যে মাসটার নাম হচ্ছে জিলহজের মাস। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ তৌফিক দিয়েছেন তারা বাইতুল্লাহ শরীফ কাবা তাওয়াফ করার জন্য, হজ করার জন্য চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দেন নাই আমরা যেতে পারবো না, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসটা দিয়েছেন বিশ্রাম দেওয়ার জন্য। কেমন বিশ্রাম? আমরা যে ইবাদত করব পবিত্র মাহে জিলহজ মাসে, এই জিলহজ মাসে আমাদের প্রস্তুত নেওয়ার বিশ্রাম হচ্ছে জিলকদ মাস। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। হুজুর আর কতদিন আছে গরু বিক্রি করব? আছে না নাই? যে কেমন খাওয়ানো লাগবে, জিলহজ মাসের 10 তারিখ গরু বিক্রি করতে হবে, কোরবানির মৌসুম চলে আসছে। কিন্তু আবার অনেকে আছে হুজুর আমি একটা গরু কিনবো, গরু ক্রয় করবো নিজে কোরবানি দেওয়ার জন্য, সেই চিন্তা দ্বারা মানুষের ভিতরে এসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন এটা এরকম বিশ্রাম নয়, সেটা হচ্ছে প্রস্তুতির বিশ্রাম। কিসের বিশ্রাম? প্রস্তুতি নেওয়ার বিশ্রাম। জিলহজ মাসে আপনি হজ করবেন, আপনার সম্পদ আছে, এখন থেকে আপনার প্রস্তুতি নিতে হবে। আপনি হজে যাবেন, আপনি হজ করতে যাবেন না, আপনার সম্পদ নাই। এই জিলকদ মাস থেকে আপনি প্রস্তুতি নিতে হবে। আপনি কিভাবে কোরবানি দিবেন, ঈদুল আযহার জন্য আপনি প্রস্তুতি নিতে হবে। এই জিলকদ মাসটা হচ্ছে প্রস্তুতির মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিলকদ মাসটা দিলাম বিশ্রামের এক মাস। সেটা বিশ্রাম নয়,
সেটা প্রস্তুতি গ্রহণ করার মাস। জিলহজ মাসটা যখন শেষ হয়ে গেল, হাজার হাজার কোটি কোটি পশুর রক্তের বিনিময়ে আমার আল্লাহ বৎসরটাকে সমাধান করবেন, সমাপ্ত করবেন, সমাধান করে নেবেন। আপনি আমার জীবন থেকে হিজরি 15 বছর একটা বছর বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মাহে মুহররম মাসটাও আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার উম্মত, এই প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের পর মুহররম মাসটা আগমন করবে, সেখানে বিশ্রাম নেওয়া যাবে না, আশিকরা আর বসে থাকতে পারবে না। হুসাইনি চেতনা নিয়ে হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার মাস। এই মাস থেকে আমাদের শিক্ষা দিতে হবে হুসাইনি চেতনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, সম্পদের জন্য নয়, বিবির জন্য নয়, সন্তানের জন্য নয়, লোভে নয়, এবং কি সিংহাসনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ শহীদ হন নাই কেন? শহীদ হয়েছেন একমাত্র কারণ হককে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হক প্রতিষ্ঠা করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আমাদের হক প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই। এই গ্রহণ করব আমরা, কিন্তু আমরা হুজুর বলতে পারেন, হুজুর আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমাদের অন্তরে প্রস্তুতির চাইতে ভয় বেশি। কথা বলেন ঠিক কিনা? কেন ভয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমার বান্দা, আমার বন্ধু হাবিব নবীজির আদর্শ তোমরা বাস্তবায়ন করো। যদি নবীজির আদর্শ তোমরা বাস্তবায়ন করো এবং শুহাদায়ে কেরামের কথা বলেছেন, সিদ্দিকগণের কথা বলেছেন, নবী মিনান নাবিয়্যিনা নবীগণের কথা বলেছেন, ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকগণের কথা বলেছেন, ওয়াস শুহাদায়ে কেরামের কথা বলেছেন, সালিহিন যারা দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা হক আল্লাহ ওয়ালা হবে, আলেম উলামা হবে, তাদেরকে অনুসরণ করাটাই হচ্ছে আমি আল্লাহর নেককার বান্দা হওয়ার বিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করতে হবে নবীজির আদর্শ বাস্তবায়ন করার। নবীজিকে আমরা পেলাম না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন আমার সিদ্দিকগণকে তোমরা অনুসরণ করো। সিদ্দিকগণকে আমরা পেলাম না, শুহাদাগণকে আমরা পেলাম না, আমরা সালেহিনদেরকে পেয়েছি। সালেহিনরা যেভাবে কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলাফেরার কথা বলে, এইভাবেই যদি আমাদের জীবনকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে হুসাইনি চেতনা নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, হুসাইনি চেতনা নিয়ে যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ বুকে ধারণ করা আয়াতুল কুরসিটা পড়ে নেয়, 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসিটা পড়ে নেয়, মৃত্যুটা তার জন্য বাধা। মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুটা তার জন্য জান্নাত, এবং মৃত্যু জান্নাত থেকে তার মৃত্যুটা এমন পারে, কিন্তু মৃত্যুটা তার জন্য বাধা হয়ে যাবে যখন এই আমলটা করবে, তার মৃত্যুটা হয়ে যাবে। মৃত্যু হওয়ার সাথে সাথে ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই আদর্শ নিয়ে আমরা চলার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি না, আয়াতুল কুরসি কিভাবে পড়ব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিলেন, জীবনটা চলে যাবে, কাফের মুশরিকরা আঘাত করবে, জীবনটা নিয়ে যাবে, শির নিয়ে যাবে। ওই মুহূর্ত ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদের কাছে ফরিয়াদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? উনি যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানো অবস্থায় তীর নিক্ষেপ করেছে, তারপর তিনি নামাজ ছাড়েন নাই। এইখান থেকে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে নামাজ ছাড়া যাবে না। নামাজ হচ্ছে তোমার ইবাদত, নামাজ হচ্ছে তোমার পরকালের সামান। এই নামাজের মাধ্যমে আখিরাতের রাস্তাটা সহজ হবে, জান্নাত পাওয়াটা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজের যে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, সেই নামাজের বিধিবিধান আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে আপনি আমার নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধুমাত্র বলেছেন নামাজ পড়ো, কিন্তু নিয়ম সিস্টেম
নিয়ম আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো, কখন আমরা রুকু করব, সিজদা করব, কিভাবে আমরা তাসবিহ তাহলিলগুলি পাঠ করব, সেগুলি কিন্তু শিক্ষা দিয়েছেন আপনি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বন্ধু, আপনি বলে দিন, আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে। বলেন না মারহাবা। কি অনুসরণ হুজুর? কিসের অনুসরণ করব? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন একটা গরীব উম্মত যদি একটা সুন্নাত জিন্দা করে, একটা সুন্নতের তাবেদারি যদি করে, তার আমলনামায় 100টা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কি 100 শহীদের সওয়াব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করার সাথে সাথে আপনি আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শুধু 100 শহীদের সওয়াব না, যে সুন্নতটা আমার মরিয়া গেছে, জীবিত নাই, এমন সুন্নত যদি আমার উম্মত জিন্দা করতে পারে, আমার সমস্ত উম্মতের সুন্নতের যে তাবেদারি করে, আমার সমস্ত উম্মতের সুন্নতের যারা পালন করে, সমস্ত উম্মতের নেক আমল তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, রাসূল বলেন যে আমার একটা সুন্নত যদি আমার কোন উম্মত জিন্দা করে, তাহলে আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তার নেক আমলনামায় তামাম জাহানের আমার উম্মত যারা সুন্নতের তাবেদারি করে, তাদের প্রত্যেকের আমলনামায় যেই পরিমাণ সওয়াব আছে, সকল উম্মতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন একটা নাখান্দা গরীব, এই হারানো এবং মৃত একটা সুন্নতকে জীবিত করার কারণে তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমরা অনেক সুন্নতের মধ্যে একটা সুন্নত, আমরা যখন মসজিদ থেকে বের হই, ডান পা আমরা দিয়ে বের হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিধান কি ছিল? বের হওয়ার সময় বাম পা আগে দিতে হবে, ডান পাটা পরে দিতে হবে। যদি ওই সময় আপনি একটা সুন্নত জিন্দা করতে পারেন, আর মসজিদ থেকে বের হওয়ার সময় যদি আদবটা আজকে থেকে শিক্ষা নিতে পারেন যে আজকে থেকে আমার মধ্যে এই সুন্নতটা জিন্দা ছিল না, আমি আজকে থেকে এই সুন্নতটা আমি জিন্দা করে নেব, নিশ্চয়ই আমার আল্লাহ যে ওয়াদা করেছেন সমস্ত উম্মতের সুন্নতের তাবাদারির সকলের নেক আমল আপনি আমাকে দিতে পারে কি পারে না। এই জন্য মসজিদ থেকে আমরা বের হই, কথা বলে বলে বের হই, কিন্তু আদব আমাদের মধ্যে নাই। এই জন্য আমি অনুরোধ করে বলবো, মসজিদ থেকে যখন আমরা বের হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বের হওয়ার চেষ্টা করব। আপনি আমি যখন বের হব, বাম পা দিয়ে বের হব। আপনি আমি যখন প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব। আপনি আমি যখন টয়লেটে প্রবেশ করব, বাম পা দিয়ে প্রবেশ করব। আপনি আমি যখন টয়লেট থেকে বের হব, ডান পাটা আগে দিয়ে বের হব। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নতগুলি যদি আমাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে আনতে পারি, তখনই কিন্তু হুসাইনি চেতনা আমাদের মধ্যে চলে আসবে। কারণ যখন আপনি সুন্নতের তাবেদারি করবেন, দেখবেন মিথ্যাকে আপনি প্রশ্রয় দেওয়ার সুযোগ থাকবে না। কারণ এত আমল করতেছি, আজকে সামান্যর জন্য মিথ্যাবাদীকে প্রশ্রয় দিয়ে আমার জীবনের সমস্ত আমল বরবাদ করব, সেটা হতে পারে না। তখন দেখবেন মিথ্যাবাদীকে আপনি আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বলতেছি যে এই মুর্দা সুন্নতগুলি আমাদের মধ্যে রয়েছে। আমরা যখন মসজিদ থেকে বের হই, জুতাটা যখন আমরা পা দেই কি দেই না? নিয়ম কি জানেননি? জুতা পরিধান করার মতো সুন্নত আছে না নাই? নবীজি কি জুতা মোবারক ব্যবহার করছেন না? করছেন। নিয়ম আছে না নাই? শুরু থেকে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেইভাবে চলেছেন সেইভাবেই হচ্ছে উত্তম একটা আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শকে প্রমাণ করে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বন্ধু হাবিব নবীজির আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জুতা যখন পা দিতেন, জুতা যখন প্রবেশ করাইতেন পায়ের মধ্যে, তখনও কি করতেন জানেননি? ডান পা আগে ঢুকাইতেন না বাম পা আগে ঢুকাইতেন? ডান পা আগে ঢুকাইতেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আমি যে এই ডান পা দিব, আমি তো অনেক সময় বাম পাও দিয়ে দিই, ডান পাও দিয়ে দিই, আমার তো কোনো সিস্টেম জানা নাই। জুতা যেমনে মনে হয় এমনি, কার জুতার উপর পা উপরে দিয়ে দিব, আমাদের খেয়াল নাই, ঠিক না? মুরব্বী বাবারা দেখা যায় জুতা নিয়ে যাইতে যাওয়ার সময় হায় হায় করে, এক জুতার উপরে মনে হয় কয়েকশো জনে খালি পাড়ায়। আমি আসছি, একজনের জুতার মধ্যে সেপ পালাইলে পা দিলে এই লোকটার কি কষ্ট হয় না? আমি কেন এত সুন্দর নিয়ামতের চোখ আল্লাহ দিল, এই চোখগুলা রাইখা অপরের জুতার মধ্যে আপনি কিভাবে পাঠান? আপনার বিবেকটা কি বলে? আপনার জুতার মধ্যে যদি কেউ ভাও দেয় আপনার কেমন লাগে? এই আদবটা শিক্ষা নেন যে আমার কাজে, আমার চলায়, আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। তখন দেখবেন আপনার জুতার আঘাতে, আপনার পায়ের আঘাতে অন্য একজনের জুতা কোনোদিন লড়তে পারে না। যখন আপনি মন বলবেন যে সুন্নতের দাবি নাই, সেটা সুন্নতের খেলাফ হবে, আমি তাটা নাড়াবো না, তাহলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। জুতা রাইখা একদিকে গিয়া দেখা যায় আর নাই, এরকম আছে না নাই? এই জন্য আমাদের মধ্যে খাসিয়তের অভাব। খাসিয়ত আছে কিন্তু মূল খাসিয়তের অভাব। রাসূলুল্লাহর যে খাসিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুন্নতের সিস্টেম, সেই খাসিয়ত আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে শয়তানের খাসিয়ত ভরপুর করে রাখছে। কথা বলেন ঠিক না? মসজিদ থেকে বের হইতেছে, এর মন মতো কথা হইতেছে, এর মন মতো কথা বলতেছে। এই জন্য এদিকে গেলাম না। আমরা মসজিদে ঢোকার সময় একটা দোয়া করি, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? যারা পারেন না পড়ে নিবেন, আর যারা পারেন না শিখে নিবেন। তার পাশাপাশি বিসমিল্লাহ বলি আপনি প্রবেশ করবেন, দুরূদ সালাম পরে আপনি প্রবেশ করবেন, কিন্তু তারপরে দোয়াটা শেখার চেষ্টা করবেন। কিন্তু আমি আগেই বলেছি জীবিত অনেক সুন্নত আছে, যে সুন্নত আমরা টুপি, ফাগড়ি, জুব্বা এইগুলা হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এখন লজ্জায় দেখা যায় ঈদের মাঠে গেলে একটা পাঞ্জাবি পরে, খুব কষ্টের লজ্জায় ঈদের দিন ছাড়া শার্ট নিয়ে 24 ঘন্টা চলাফেরা, আছে না নাই? অথচ নবীজির জীবনী খুললে দেখান তো একদিন যে আমরা যে শার্ট ব্যবহার করতেছি, এই শার্টটা রাসূল ব্যবহার করছে। রাসূলের গোটা জিন্দেগীর মধ্যে এই পোশাকটা ছিল না। আর এই পোশাকটা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের পোশাকটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে চলতে আছি। তাহলে এই পোশাকটা পরে কি আমাদের অন্যায় করতে কোনো বাধা আসবে? কারণ দেখেন যারা দাড়ি রাখছে, তারা দাড়ি কিন্তু অনেক খারাপ কাজ থেকে ফিরাই আনে। যে আমি একটা অন্যায় কাজ করতাম, যদি করি আর যদি কেউ আমার দেখে, তে মানুষ বলবে তুমি মুরব্বি দাড়ি রেখে এই পাপটা কেন? দাড়ি কিন্তু অনেক পাপ কাজ থেকে সরাই আনে। রাসূলের প্রত্যেকটা সুন্নত আপনি আমার উপকারের জন্য, আপনি আমাকে খারাপ কাজ থেকে সরাই আনবে। একটা চুল কোনোদিন চুরি করতে গেছে, পাঞ্জাবি লাগাই হচ্ছে, পারলে যত শর্ট কাপড় লাগাই যেতে পারে হে শর্ট লাগাই যায়, যেমনি পাইনা না দরকার, ঠিক কিনা? কারণ হে চিন্তা করে যে লম্বা পোশাক নবীজির সুন্নতিটা লাগাই গেলে যদিও মাথা না ভাই, হাত দুইও টান দিলে লম্বা পাঞ্জাবি সাইড পুরোটা বস্তার ভিতরে করে দিল। লম্বা পাঞ্জাবির ভিতরে নিচিটা ধরা মানে হইলে পুরা বস্তার মধ্যে ঢুকে যাও, ঠিক কিনা? বারণের আর কোনো সুযোগ নাই। এই যে লম্বা পাঞ্জাবি লাগাইয়া হে চলতে হে লজ্জা লাগে, হে নবীজির সুন্নত পাঞ্জাবি পোশাক পরিধান করে আস, তার লজ্জা লাগে। টুপিটা লাগাইতে, মাথায় পরিধান করতে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে এটা প্রকাশ করে যে না জানি এটা কত বড় যে বোঝা তার কাছে মনে হইতেছে। কিন্তু আলীকে আল্লাহ রাসূল বলেছিলেন, আলী তুমি কি আমাকে পারবা সদা সর্বদায় তোমার মাথার মধ্যে নিয়ে মক্কা নগরীতে আমার ঘুরাইতে? আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে তিরস্কার করবে, মানুষ আমাকে মন্দ বলবে, ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ও আলী, আমি বলেছি যে তুমি আমাকে মাথায় নিয়ে ঘোরাও, মানুষ মন্দ বলুক সেদিকে তুমি তাকাইবার। তখন আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মন্দ বলুক যদি আপনি চান তাহলে আমি আলী পারব। তো রাসূল বলেছেন, আমাকে নিয়ে ঘুরতে হবে না, তুমি একটা টুপি লাগাও, এই টুপিটা না লাগানোর কারণে আমি রাসূল সদা সর্বদা তোমার মাথাতে থাকলাম। বলেন না মারহাবা। এই জন্য আমি বহুদিন আগে মনে হয় বলেছিলাম, গত বছর মনে হয় এই জুমার আলোচনায় বলেছিলাম যে যাদের মাথায় টুপি থাকে তারা ব্রেন স্ট্রোক সহজে করে না। অনেকে বলে, ইয়া আল্লাহ হুজুর, এত মোটা ভাগরি এই গরমের ভিতরে, এটা ছিদ্র না, এই টুপি লাগাইয়া সারাদিন কেমনা থাকে, হুজুরের গামাচিও বার হয় না, কোনো কিছু হয় না, এটার মধ্যে কোনো ছিদ্র নাই। আমরা টুপি দেখতে ছিদ্র নাই, কিন্তু এটা একটা বিশ্বাস আছে যে এই সুন্নতের তাবেদারি করলে ব্রেন স্ট্রোকটা হবে। আর আপনি আমি সুলাইয়া মাথা যখন রাখি, খাবার যা আছে সব মাথাতে পাঠায়, ঠিক না? মাথা সবসময় গরম থাকে, কারণ যা আছে পোশাকটা যখন বাড়িতে পারে না, জিন্সের ফেনটা যখন বাড়িতে পারে না, এটা আস্তে আস্তে করে মাথা খোলা হয়, তো সব মাথা দিয়ে বাইরে হয়। খারে গীতা হইব, বাফরে গীতা হইব, বৌরে গীতা হইব, কোনো সিস্টেম নাই, বেদুল সিস্টেম। রাসূলের কোনো আদর্শ তার মধ্যে নাই, কথার মধ্যে রাসূলের কোনো আদর্শ তার মধ্যে নাই। যেভাবে মন চায় সেভাবে বিবির সাথেও ব্যবহার করে, যেভাবে মন চায় সেভাবে বাবার সাথেও ব্যবহার করে, যেভাবে মন চায় এভাবে ইমামের সাথেও ব্যবহার করে, যেভাবে মন চায় এইভাবে মুরব্বীদের সাথেও ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মুরব্বীদেরকে যদি কেউ সম্মান দেয়, সম্মান করে, তারা যেন আমি রাসূলকে সম্মান করলো। বলেন না মারহাবা। তাহলে মুরব্বীদেরকে সম্মান করা দরকার আছে না নাই? এখন যদি মনে করি যে যারা দাঁড়িয়ে রাখছে এরই মনে হয় মুরব্বী, আমরা মনে হয় মুরব্বী না। আমার চাইতে একদিনের শুধু যেহেতু এর মুরব্বী আমি না, যেহেতু আমার সম্মান করার কথা। আমার চাইতে যারা একটু বয়স বিশেষে আমার মুরব্বী, তাকে আমি সম্মান কদর করা দরকার, ঠিক না? এইভাবে বলে বলেন তো, ওই যে গত সপ্তাহে বলছিলাম সিগারেট কি বাড়ি দেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সিগারেট বাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এই দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব, আমরা সকলেই যেন আমরা একজন আরেকজনকে সম্মান দিয়ে চলতে পারি। এই সম্মানটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার জন্য। তাহলেই আপনি আমার ইবাদত, বন্দেগী, নামাজ সবকিছু আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই নামাজ দ্বারা শুধুমাত্র মৃত্যুটা আমাদের বাধা, মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে আপনি আমার জন্য জান্নাত বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মূল কথায় একটাই কথা বলতেছিলাম যে আমাদের জান্নাতটা আমাদের জন্য দলিল করা। এই জান্নাতটা আমরা পাবো শুধুমাত্র যদি কোনো মানুষের হক নষ্ট না কিনা করি। এখন এতক্ষণ আমি বললাম না সোজা যে মৃত্যুটা হলো আপনি আমার জন্য বাধা, মৃত্যু বরণ করতে দেরি হবে, মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এখানে আমার একটা বাধা আছে। কিসের বাধা? সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক জালিম, সে হোক নাসারা, তাকে তুমি অন্যায়ভাবে আঘাত করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই, নবুজিও সেটা দেন নাই। কারণ তায়েফের ময়দানে যখন রাসূল রক্তাক্ত হয়ে গেলেন, এই মুহূর্তেও কিন্তু জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই তায়েফের ময়দানের সকল কাফের মুশরিকরে আল্লাহ তাআলা পাহাড়ের চাপা দিয়ে যেন ধ্বংস করে দেয়। আপনাকে এইভাবে আঘাত করছে। রাসূল চোখের পানি ফালাইয়া বলছিলেন, জিবরিল, যদি আমি মুহাম্মদকে, যদি আমি রাসূলকে, আমি নবীকে যদি তারা চিনত তাহলে আঘাত করত না। যদি তারা ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে দাওয়াত দেব? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শ কি ছিল? ক্ষমা করা। আমরা ক্ষমা করতে হবে। আমাদের আদর্শ যদি হয় ফিরছে ফিরতে লাও, মাইরা লাইছে মাইরা লাও, আছে না নাই? এখন দেখেন অন্যায়ভাবে একে অপরকে দিন দিন শুধু মারপিট বাড়তেই আছে, নবীজির আদর্শ না থাকার কারণে। আমি আগেই বলছি, আপনি নামাজি, আপনি পরহেজগার, আপনি সঠিক একটা দলে আছেন। এখন যারা আমাদেরকে মারতেছে তারা মনে করে তারা জান্নাতি, আর আমরা যাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠাই আমরা মনে করতেছি আমরা জান্নাতি, ঠিক না? তো যারা আমাদেরকে মারার চিন্তা করতেছে বা মারতেছে, দেখেন একজন মসজিদের ইমাম, তার চাইতে একজন ইমামের চাইতে আমি মনে করি যে দুর্বল নয়, দুর্বল কেউ হতে পারে না।
আমার বাড়ি হচ্ছে সুদূর সিলেটে, ঠিক না? এখানে আমার কি আত্মীয় স্বজন কেউ আছে? এখানে হয়তো আপনারাই আমার আপনজন, আপনারাই আমার বিপদের সাথী, আপনারাই আমাদের বিপদের কান্ডারি, কথা বলেন ঠিক না? কারণ কষ্ট পাইলে আপনাদের কাছেই বলতে হবে, বিচার দিলে আপনাদের কাছেই বিচার দিতে হবে, ঠিক না? যারা মসজিদের পরিচালনায় আছেন তিনাদের কাছেই আমাদের বলতে হবে, এছাড়া কোনো সুযোগ আছে? এখান থেকে যদি নিরাপত্তা আমরা না পাই, নিরাপদ আশ্রয়ে না যাইতে পারি, বলেন তো আমি সিলেট থেকে এসে একা একাকি যুদ্ধ করা সম্ভব? এই দেখেন গাজীপুরের জমিনে একজন ইমাম ভাই মাওলানা মুফতি রইসুদ্দিনকে নির্মমভাবে তারা দিনের বেলা দেখে নিয়ে হত্যা করলো। কালকেও তো আমি একটা অনুষ্ঠান থেকে রাত্রে 12:30টার পর এসেছি ওই বাড়ি থেকে। এখন কথা বলেন, একজন হুজুরকে কিন্তু মানুষ দিনেও ডাকে রাতেও ডাকে, ঠিক কিনা? এখন আপনি ডাকলেন, আমি তো আমার সরল মনে আমি বের হয়ে গেলাম আপনার সাথে। আপনি ইচ্ছা করলে একজন, আমি একজন, আপনি এই গ্রামের স্থায়ী বাসিন্দা, আপনি একজন হলো 100-র মতো, আর আমি একজন 100-র মতো এখন না, কারণ আমার গ্রামে আমার 100-র মতো, ঠিক না? কারণ আমি সব রাস্তাঘাট চিনি, মানুষ কেমন চিনি। কিন্তু এই মানুষটাকে দিনের বেলা 3-4 জন লোকে নিল, বোঝা গেল দাওয়াতের মাধ্যমে নিয়েছে, নেয়া তাকে যেভাবে পারে অপবাদ দিয়ে তাকে আঘাত করেছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, এইভাবে করে করে এই বাড়িটাকে দুনিয়ার দুনিয়ায় করে দিয়েছে। আমার কথা হলো, আমাদের ভালো লাগে না, সমাজের ভালো লাগে না, সমস্যা নেই, তেমন নয় যে আজীবন ভালো লাগবে। ভালো লাগছে না, আপনি মসজিদ পরিচালনা কমিটি যারা আছে তাদের কাছে আপনারা অভিযোগ দেন, তিনারাই বলবে হুজুর আপনার মাধ্যমে আমাদের সমাজ আর চলা সম্ভব হবে না, এতদিন চলছে, এখন আমরা চাই আরো একটু ভালো হুজুর আনবো, বা আরো একটু জ্ঞানী দেখে আমরা আনবো। এদিকে লক্ষ্য রেখে মসজিদ পরিচালনা কমিটিরা যেভাবে সম্মানীভাবে এনেছিলেন, এইভাবে আবার সময় দিয়ে ওনাকে বিদায় দেবে, ঠিক না? কিন্তু এইভাবে হটানোর জন্য, বিদায় করার জন্য তাকে আঘাত করা, তাকে মারা, বলুন তো এটা অন্যায় ছাড়া আর কোনো কিছু? অন্যায়টা যারা করেছে, আজকে বিচারকদের কাছে যাওয়ার কোনো বিচার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা মাজলুমের পক্ষ থেকে দোয়া করি, যারা জালেম, যারা জুলুম করেছে তার উপরে আল্লাহ তাআলা যেন কুদরতি ভাবে তাদের বিচারের ফয়সালা করেন। আমরা সকলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরও এইরকম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ রাস্তায় আমরা একা চলি, আপনিও একা চলেন, আজকে আমরা মুসলমান। আমি বলতে চাই, যখন একজন ভিডিও করে, হেও তো তখন কিছু বলতে পারতো, বাধা দিতে পারতো যে মাইরো না। কত মানুষ দেখলাম চাইতে দাঁড়ায় আছে, কিন্তু কেউ নিষেধ করলো না, দিনের বেলা মানুষটারে মারল। কিন্তু রাসূলের আদর্শ ছিল একটা বেদিন হলেও তাকে মারা যাবে না। অথচ মুসলমান, আরেকজন মুসলমানের হাতে মৃত্যু। আজকে ইহুদি খ্রিস্টানরা কিন্তু ফলো করতেছে যে আমাদের অবস্থানটা মুসলমানে কত লোক দয়া, কত লোক মহব্বত আছে, এটা এরা চিন্তা করতেছে যে মুসলমানদের মারলে আরেক মুসলমান আসবে, এখন ওই সময় মুসলমানদেরকে মারার পিটার, কথা বলেন তো কিনা? এই জন্য আমরা চেষ্টা করব, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনি আমার বিরুদ্ধে কষ্ট থাকতে পারে, আমরা যখনই দেখব একজন মুসলমানের উপর হামলা, সে যদি আমার শত্রুও হয়, তখন আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো না, তার পক্ষে দাঁড়াবো, কারণ সে কালিমা ওয়ালা ভাই, কথা বলেন ঠিক কিনা? একজন কালেমা ওয়ালা ভাইয়ের সাথে যদি আপনার যাররা পরিমাণ মহব্বত থাকে, খুদা কি কসম, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই কালিমা ওয়ালা ভাই অন্য একটা কালিমা ওয়ালা ভাইকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমাদের সমাজে যেন একে অপরকে কেউ যেন আঘাত না করতে পারে, কারণ সে যত বড় অপরাধী হোক, সে আমাদের কালিমা ওয়ালা ভাই, তাকে ক্ষমা করার বিধান আছে না নাই? আমরা তাকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। বিশেষ করে আগামীকাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে, সকাল 9 ঘটিকায় মাদ্রাসা থেকে তারা বের হবে, চান্দিনায় 10টার সময় মাওলানা রইসুদ্দিনের জন্য প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধন মেহেরবানি করে সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবো, যেহেতু আমাদের মুসলমান ভাই, কালেমা ওয়ালা ভাই, একজন আলিম ছিলেন, আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে কবুল করে, আমরা সকলে বলি আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4